আসসালামু আলাইকুম বন্ধুরা, বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, তোমরা 7 কলেজের ব্যাপারে অনেক আগ্রহী, অনেকেই 7 কলেজের ভর্তি পরীক্ষার জন্য অপেক্ষা করছো। অনেকেই আমাকে প্রশ্ন করেছিলে যে ভাইয়া, এই অল্প সময়ের মধ্যে বাসায় বসে নিজে নিজে কারো হেল্প ছাড়াই অর্থাৎ কোচিং ছাড়াই কিভাবে প্রস্তুতি নিতে পারি, এই নিয়ে একটি ধারণা দেওয়ার জন্য আজকের ভিডিওতে আমরা এই নিয়ে কথাবার্তা বলবো যে বাসায় বসে নিজে নিজে কিভাবে তুমি কোচিং ছাড়াই 7 কলেজের প্রিপারেশন নিতে পারবে এবং ভালো প্রিপারেশন নিতে পারবে, যাতে করে এখানে একটি আসন তুমি পেয়ে যেতে পারো বা চান্স পেয়ে যেতে পারো। বন্ধুরা, প্রথমেই আমরা 7 কলেজের ধরন নিয়ে আলোচনা করি। হয়তোবা তোমরা অনেকেই জানো, যারা জানো না তারা একবার দেখে নাও। সরকারি তিতুমির কলেজ রয়েছে, যেটা একটি কম্বাইন্ড কলেজ, যেখানে ছেলে মেয়ে উভয়ই পড়াশোনা করেন। অন্যদিকে সরকারি বাংলা কলেজ রয়েছে, কবি নজরুল সরকারি কলেজ রয়েছে এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ রয়েছে। এগুলো সবই কম্বাইন্ড কলেজ। তার মানে হচ্ছে 7 কলেজের মধ্যে 4টি কলেজ হচ্ছে কম্বাইন্ড কলেজ। ঢাকা কলেজ শুধুমাত্র ছাত্রদের জন্য এবং ইডেন মহিলা কলেজ এবং বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, এই কলেজ দুটি হচ্ছে শুধুমাত্র মেয়েদের জন্য। এবার আসি ভর্তি পরীক্ষার মান বন্টন এবং মেধা তালিকা। এটা অবশ্যই পরিবর্তনশীল। 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হয় এবং এর মধ্যে বাণিজ্য বিভাগ থেকে বাংলা, ইংরেজি, হিসাব, বিজ্ঞান, ব্যবসা শিক্ষা থেকে 20 নম্বর করে প্রশ্ন আসে। উৎপাদন ও ফাইন্যান্স থেকে যে কোনো একটি থেকে 20 নম্বরে প্রশ্ন আসে। মোট নাম্বার হচ্ছে 100। সময় দেওয়া হয় 1 ঘন্টা। অন্যদিকে মানবিক থেকে বাংলা 25, ইংরেজি 25, সাধারণ জ্ঞান থেকে 50 নাম্বার। বিজ্ঞান থেকে পদার্থ, রসায়ন, গণিত, জীববিজ্ঞান। তবে ইচ্ছা করলে তুমি এইচএসসি চতুর্থ বিষয়ের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি যে কোনো একটি বিষয় পরীক্ষা দিতে পারবে। প্রতিটি বিষয়ের নাম্বার হচ্ছে 25 নাম্বার, সর্বমোট 100 নাম্বার। এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। 5 নাম্বার 40-এ ধরা হয়। পরিবর্তন হলে অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব। আর এখানে আলাদা আলাদা পাস করতে হয় না, মোট 40 পেলেই হয়ে যায়। এসএসসি এবং এইচএসসি জিপির উপর ধরা হয় হচ্ছে 20 নাম্বার। 120 নাম্বারের উপর ভিত্তি করে মেধা তালিকা প্রণয়ন করা হয়। এখানে ক্যালকুলেটর ইউজ করা যায় না এবং ভর্তি পরীক্ষা ঢাকার বিভিন্ন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। আর এই ব্যাপারে যখনই নতুন নোটিশ প্রকাশিত হবে, কোনো পরিবর্তন যদি হয়, অবশ্যই তোমাদেরকে জানিয়ে দিব। এবার আসি 7 কলেজে তুমি বাসায় বসে নিজে নিজে কীভাবে প্রস্তুতি নিবে। প্রথমত হচ্ছে বাংলার জন্য, যারা বাংলায় অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে তোমাদের সাহিত্য পাঠ যে বইটি রয়েছে এইচএসসি লেভেলের, এর সাথে বাংলা ব্যাকরণ যেটা 99 বই রয়েছে, ব্যাকরণ বইটি, সেই বইটি বোর্ডের বই। আর সহায়ক বই হিসাবে তোমরা পারাবার বইটি দেখতে পারো, কারণ এই বইটার মধ্যেই এই সাহিত্য পাঠ এবং ব্যাকরণ দুটি কভার করা রয়েছে। অন্যদিকে ইংরেজির ক্ষেত্রে ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম এই বইটি হলেই হয়ে যায়। এর সাথে তোমরা অতিরিক্ত প্রিপারেশনের জন্য ব্যালেন্স এবং ক্লিপসের টোফেল বইটি দেখতে পারো, বাংলা অনুবাদ করা, যেটা জয়গুরু থেকে প্রকাশিত হয়। ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সামের অল্টারনেটিভ একটা বই রয়েছে অ্যাপেক্স, এই বইটি অল্টারনেটিভ হিসেবে ব্যবহার করা যায়। আর ভোকাবুলারির জন্য ওয়ার্ড স্মার্ট 1-2 বইটি ভালো। সাধারণ জ্ঞান যারা অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে MP3 বাংলাদেশ, MP3-র বই রয়েছে, সিরিজের বই রয়েছে, নতুন বিশ্ব রয়েছে, প্রফেসর প্রকাশনী রয়েছে, আজকের বিশ্ব রয়েছে, জোবায়ের জেকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স সহ নানা বই রয়েছে। এগুলো তোমরা যে কোনো একটি, অর্থাৎ যেগুলো হচ্ছে হাই ভলিউমের যে বইগুলো রয়েছে, এবং নতুন বিশ্ব, আজকের বিশ্ব, জোবায়ের জেকে, যে কোনো একটি তোমরা বই নিতে পারো। এর সাথে প্রতি মাসে কারেন্ট অ্যাফেয়ার্স যে বইগুলো বের হয় সেটা অবশ্যই কালেক্ট করবে। এখানে মডেল টেস্ট সহ অন্যান্য কিছু থাকে, সলভ করবে। পাশাপাশি ওয়ার্ল্ড ম্যাপ যেটা রয়েছে বা বাংলাদেশের ম্যাপ রয়েছে, দুটি আলাদা আলাদা বই পাওয়া যায়। এটা আসলে বই না, এটা মূলত একটা ম্যাপ বা মানচিত্র, যেখানে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল বা পৃথিবীর বিভিন্ন জায়গার মধ্যে বিভিন্ন ইনফরমেটিভ একটি ম্যাপ রয়েছে, যেটা তুমি তোমার ডেস্কের সামনে যদি সাজিয়ে রাখো, তাহলে কিন্তু প্রতিদিন যদি তুমি এক নজর করে দেখো, অনেক ইনফরমেশন তুমি জানতে পারবে, অনেক সাধারণ জ্ঞান তোমার ক্লিয়ার হয়ে যাবে। এবার আসি সায়েন্সের ব্যাপারটি। পদার্থ বিজ্ঞানের জন্য শাহজাহান তপন স্যারের বইয়ের কোনো বিকল্প নেই, এর সাথে কনসেপ্ট বুক আর বুলেট বইটি তোমরা দেখতে পারো নৈবিত্তিকের জন্য। রসায়নের জন্য কনসেপ্ট বুক, এর সাথে হাজারি নাকসারের বইয়ের কোনো বিকল্প নেই, মেইন বই হিসাবে নেবে। এর সাথে তোমরা অ্যাসপিরিন বইটি দেখতে পারো নৈবিত্তিকের জন্য। গণিত যারা অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে উচ্চতর গণিত, যেটা কেতাবুদ্দিন স্যারের বই, এই বইটির কোনো বিকল্প নেই। এর সাথে ককটেল নামের একটি বই রয়েছে, এই বইটি তোমরা দেখতে পারো। এছাড়া যারা জীববিজ্ঞান অ্যান্সার করবে তাদের ক্ষেত্রে বায়োলজি বিচিত্রা এবং হাসান স্যারের বই, যেটা এইচএসসি লেভেলে তোমরা পড়েছো, এই বই দুটি দেখলেই হয়ে যায়। এছাড়াও জীবকোষ নামের একটি বই রয়েছে, ওই বইটিও ভালো। যারা কমার্সের শিক্ষার্থী তাদের রয়েছে হিসাব বিজ্ঞান, র্যাপসের কোনো বিকল্প নেই, এই বইটি অবশ্যই কালেক্ট করবে। এর সাথে তোমরা হিসাব বিচিত্রা বইটি দেখতে পারো, তবে র্যাপস বইটি দেখলে আর কিছুর প্রয়োজন হয় না, কারণ সেখানে যে ব্যাখ্যাগুলো বা অ্যানালাইসিসগুলো দেওয়া রয়েছে সেখান থেকেও প্রশ্ন আসে। খুবই চমৎকার একটি বই। ব্যবসা সংগঠনের জন্য খালিকুজ্জামান স্যারের বইকে তুমি কনসেপ্ট বই হিসাবে বা টেক্সট হিসাবে নিবে। এর সাথে সহায়ক হিসাবে ব্যবসায় বিচিত্রা বা মিরর বইটি তোমরা দেখতে পারো।
ফাইন্যান্স বা মার্কেটিংয়ের জন্য ফান্ডামেন্টাল মার্কেটিং, যেটা প্যারাগন থেকে প্রকাশিত হয়, ফান্ডামেন্টাল ফাইন্যান্স, যেটা প্যারাগন থেকেই প্রকাশিত হয়, বইটি তোমরা দেখতে পারো। এছাড়া মডেল টেস্টের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, মডেল টেস্ট কোশ্চেন ব্যাংকের জন্য জয়কলি প্রকাশনের রয়েছে, বাজারে থাকা আরও অনেক বই রয়েছে, নেটওয়ার্ক পাবলিকেশনের বই রয়েছে। মোট কথা একটি কোশ্চেন ব্যাংক অবশ্যই কালেক্ট করবে, যেটা 7 কলেজের এবং অন্য বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন দেওয়া রয়েছে, সেগুলো সলভ করবে। ওই কোয়েশ্চেন ব্যাংকের উত্তরের উপরেই কিন্তু ডিপেন্ড থাকবে না, অনেক সময় উত্তরে ভুল থাকতে পারে। তাই কোয়েশ্চেনগুলো অবশ্যই নিজে বই থেকে সলভ করবে। এতে কিন্তু তুমি শুধু একটা কোয়েশ্চেন সার্চ করতে গিয়ে বা সলভ করতে গেলে অনেক ইনফরমেশন কিন্তু তুমি জানতে পারবে। তাই সেইভাবে তুমি মডেল টেস্টগুলো এবং কোয়েশ্চেন ব্যাংকটা সলভ করে তোমার জন্য অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। এই যতটুকু সময় হাতে রয়েছে এই সময়টুকু তুমি সঠিকভাবে যদি প্রিপারেশন নিতে পারো, তাহলে এই বইগুলো যদি কালেক্ট করে পড়তে পারো, শুধু 7 কলেজ না, অন্য জায়গাও কিন্তু তুমি ভালো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে এবং 7 কলেজেও কিন্তু তুমি একটি আসন পেয়ে যেতে পারো এবং এটা তোমার জন্য একটু উপকারী হবে। বন্ধুরা, অনেক জায়গায় বিভিন্ন শীট বিক্রি হচ্ছে, কোর্স বিক্রি হচ্ছে, এগুলো যার ইচ্ছা তুমি চাইলে পড়তে পারো, কালেক্ট করতে পারো, জয়েন হতে পারো। তবে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে এই কোয়েশ্চেন ব্যাংকগুলো, এই বইগুলো থেকেই কিন্তু এই শিটগুলো বানানো হয় বা কোর্সগুলো তৈরি করা হয়। তুমি জাস্ট একটু সময় দাও প্রতিদিন, রুটিন ওয়াইজ, দেখবে কি তুমি নিজেই এই প্রিপারেশনটা নিতে পারবে এবং কোনো রকম কোচিং ছাড়াই তুমি ইনশাআল্লাহ 7 কলেজে চান্স পেয়ে যাবে। তো বছরে যারা চান্স পেয়েছে সবাই তো আর কোচিং করেনি। হ্যাঁ, যারা দুর্বল, যারা কনফিডেন্ট না, তারা করতেই পারে, কিন্তু নিজেই এই প্রস্তুতি নেওয়া সম্ভব এবং চান্স পাওয়া সম্ভব। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।